আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সকলে অনেক ভালো আছেন। সো বন্ধুগণ, ডগ নিতে পারবেন আপনারা হচ্ছে বিটগেট এক্সচেঞ্জের মাধ্যমে। কিভাবে কি করবেন ওই প্রসেসটা আজকে ভিডিওতে দেখাবো। দেন আপনাদের অনেকগুলো কোশ্চেন আছে, কোশ্চেন গুলোর অ্যান্সার আজকে ভিডিওতে দেওয়ার চেষ্টা করবো। সো বন্ধুগণ, চলুন কথা বলে ভিডিওটি স্টার্ট করা যাক। কোশ্চেন গুলো করছিলেন, কোশ্চেন গুলো আগে আপনাদের সঙ্গে ক্লিয়ার করি, তারপর বাকি বিষয়। সো এখানে হচ্ছে আপনারা কিছু কোশ্চেন করছেন, দেন কমেন্ট করছেন এবং সাপোর্ট গ্রুপে জিজ্ঞাসা করছিলেন, ওই বিষয়গুলো আপনাদের সঙ্গে একদম ক্লিয়ার করে দেই। প্রথমে একজন বলছিলেন যে ভাই, একটা বাইবিট অ্যাকাউন্টে কি একাধিক অ্যাকাউন্ট অ্যাড করা যাবে, বা একটা বাইবিট অ্যাকাউন্টে কি একাধিক ডক্স অ্যাকাউন্ট থেকে পেমেন্ট নেওয়া যাবে, ইনি এটা বোঝাতে চাইছে এখানে। সো এটার উত্তর হচ্ছে না, মানে একটা বাইবিট অ্যাকাউন্টে একটা ডক্স অ্যাকাউন্টেরই পেমেন্ট রিসিভ করা যাবে বা উইথড্র দেওয়া যাবে। তাছাড়া যদি আপনারা মাল্টিপল অ্যাকাউন্ট সব একটা বাইবিট অ্যাকাউন্টের ভিতরে উইথড্র দেন, সেক্ষেত্রে কিন্তু পেমেন্টটা রিসিভ নাও হতে পারে বা হতেও পারে, এটা কনফার্ম বলা যাবে না, তবে না হওয়ার চান্সটা সব থেকে বেশি। তো এটা সবাই আর কি এই বিষয়টা নিয়ে সাবধান থাকবেন যে একটা ডক্স অ্যাকাউন্ট আর একটা বাইবিট অ্যাকাউন্ট, মানে একটা ডক্স অ্যাকাউন্টের পেমেন্ট একটা বাইবিট অ্যাকাউন্টেই উইথড্র দিবেন। তাছাড়া দুইটা অ্যাকাউন্টের পেমেন্ট একটা বাইবিট অ্যাকাউন্টে দিবেন না, আলাদা আলাদা করে নিবেন আর কি। তো আর একটা কোশ্চেন হচ্ছে, এক ভাই কোশ্চেন করছে যে ভাই ভাই একটা ভিডিও বানান, যে ভিডিও বানায় দেন যে টোন কয়েন কিভাবে পাবো। সো টোন কয়েন হচ্ছে, এটা বিনান্সের লিস্ট আছে, এটা আপনারা চাইলে বিনান্স থেকে ডলার দিয়ে টোন কয়েন বাই করতে পারবেন। সো এটা আগের কমেন্ট, এটার এখন মেবি কোনো প্রয়োজন নেই। ভেরি ইম্পর্টেন্ট, এখানে কোশ্চেন করছে এক ভাই যে ভাই আমার ডক্সে টোন কিপার ওয়ালেট কানেক্ট করা আছে, এখন কি আমি এটা এক্সচেঞ্জারে নিতে পারবো? এটা হচ্ছে আপনি 100% এক্সচেঞ্জারে নিতে পারবেন, আপনার ডক্সে টোন কিপার ওয়ালেট কানেক্ট করা থাক আর টেলিগ্রাম ওয়ালেট কানেক্ট করা থাক, কোনো প্রবলেম নাই, আপনি এক্সচেঞ্জারে নিতে পারবেন। তারপর নেক্সট কোশ্চেনটা করছে যে ভাই ডক্স টোকেন এর প্রাইস কত হতে পারে। সো ডক্স টোকেনের প্রাইস এখন কনফার্ম বলা যাবে না, তবে লিস্টিং এর পর এটা আসলে কনফার্ম বলা যাবে। তবে আমি টেলিগ্রাম চ্যানেলে একটা প্রেডিকশন দিছিলাম, ওইটা ওইটা আর কি আমার মানে আমার ওপিনিয়নে যেটা বলছে ওইটা আমি বলে দিছি। তো আপনারা টেলিগ্রাম চ্যানেলে একটু দেখেন, কারণ এটা কনফার্ম বলা যাবে না। তারপর হচ্ছে নেক্সট কোশ্চেন করছে যে ভাই ডক্স টোকেন কবে পাবো। এটা হচ্ছে আপনাদের যখন লিস্টেড হয়ে যাবে, লিস্টেড হওয়ার আগে আপনারা ওয়ালেটের মধ্যে টোকেনটা পেয়ে যাবেন। মানে 20 তারিখে যে লিস্টিং না, 20 তারিখের মধ্যে আপনাদের হচ্ছে আহ, হচ্ছে ডক্সটা কি টেলিগ্রাম ওয়ালেটে নেওয়া যাবে। এটার কোশ্চেন হচ্ছে হ্যাঁ, টেলিগ্রাম ওয়ালেটে ডক্স টোকেন নেওয়া যাবে, তবে টেলিগ্রাম ওয়ালেটের কেওয়াইসি করতে হবে। আমার জানা মতে বেসিক কেওয়াইসি করলে হয়ে যাবে, তবে যদি সেরকম হয় যে আপনাদের এনআইডি কার্ড দিয়ে কেওয়াইসি না করলে উইথড্র করা যাচ্ছে না, সেক্ষেত্রে কিন্তু এনআইডি কার্ড দিয়ে কেওয়াইসি করতে হবে। আর বেসিক কেওয়াইসিটা বর্তমান যে উইথড্র দেওয়ার মানে বর্তমান যে ক্লেম করার সময় যেটা লাগতেছে, এটা কিন্তু একটা বেসিক কেওয়াইসি। আমার মেবি এই বেসিক কেওয়াইসিটা দিয়ে হয়ে যাবে, তবে যদি পরবর্তীতে এনআইডি ভেরিফিকেশন করতে হয় তখন কিন্তু ঝামেলায় পড়তে পারেন। সেক্ষেত্রে আপনারা যদি করেন, মানে বেসিক কেওয়াইসিটা করেন, সেক্ষেত্রে আপনাদের এনআইডি অনুযায়ী ডেট অফ বার্থ দেন নামগুলো বসাইতে পারেন। আর টেলিগ্রাম ওয়ালেটটা মোটামুটি একটা টোন স্পেস আর কি, বা ব্যাকআপ নিতে হয় টোন স্পেসে। সো অনেকেই এটা বুঝবেন না, অনেকেই মানে উল্টাপাল্টা করে ফেলতে পারেন। সেক্ষেত্রে টেলিগ্রাম ওয়ালেটে পেমেন্টটা না নেওয়াই ভালো। যেহেতু কেওয়াইসি করা লাগতেছে, সেক্ষেত্রে আপনারা হচ্ছে বাইবিট এক্সচেঞ্জারে নেন, তাহলে তো কোনো প্রবলেম নাই, কারণ কেওয়াইসি তো আপনাদের করাই লাগতেছে। আর একটা কোশ্চেন করছেন এক ভাই যে ডক্স টোকেন কিভাবে মার্কেটে সেল দিব। এটা হচ্ছে যখন ডক্স টোকেনটা লিস্ট হয়ে যাবে তখন আমি ভিডিও বানাই দিব, আপনার ভিডিও দেখে মার্কেটে সেল দিয়ে দিবেন। অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন, তাহলে আপডেট আপনারা পেয়ে যাবেন। আর একটা ভাই প্রশ্ন করছে যে ডক্স টোকেন সেল কিভাবে দিব, দিয়ে বিকাশ নগদে কিভাবে টাকা নিব। সেই প্রসেসটা আমি হচ্ছে যখন ডক্স লিস্টেড হয়ে যাবে তখন আমি ভিডিও দিয়ে দেখাই দিব। তো আশা করি আপনারা বুঝতে পারছেন, আমাদের সঙ্গে থাকবেন। এখন মেন বিষয়টা যাই, আমরা মেন বিষয়ে যাই, যে হচ্ছে কিভাবে বিটগেট এক্সচেঞ্জারে আপনারা টোকেনটা উইথড্র করবেন। বিটগেট এক্সচেঞ্জারে নেওয়ার জন্য, টোকেন উইথড্র করার জন্য প্রথমে আপনারা কি করবেন, বিটগেট এক্সচেঞ্জারে চলে যাবেন। ওকে, আমি চলে আসতেছি। ওকে গাইজ, বিটগেট এক্সচেঞ্জারে আসার পর এখন আপনার প্রয়োজন পড়বে এখানে হচ্ছে ডিপোজিটের মধ্যে ক্লিক করা। ডিপোজিটের মধ্যে আমি ক্লিক করে দিচ্ছি, ওয়েট। ওকে, ডিপোজিটের মধ্যে আমি ক্লিক করে দিলাম। এখন আপনাদের কাজ হবে এখানে যে ডিপোজিট ক্রিপ্টো যে লেখাটা আছে না, এটার মধ্যে ক্লিক করেন। ক্লিক করার পর উপরের দিকে একটা সার্চ বার পাবেন, এখানে সার্চ করবেন ডগস, DOGS লিখলেই চলে আসবে। সো আমি হচ্ছে ডক্স লিখে সার্চ করতেছি, দেখতে পাচ্ছেন উপরের দিকে ডক্স আসছে, ডক্স এর মধ্যে ক্লিক করব। নেটওয়ার্ক অটোমেটিক্যালি সিলেক্ট হয়ে যাবে টোন কয়েন, দেখতে পাচ্ছেন নেটওয়ার্ক টোন কয়েন সিলেক্ট হয়ে গেছে। এখন হচ্ছে আমরা কি করবো, যে অ্যাড্রেস পাবো, অ্যাড্রেসটা কপির মধ্যে ক্লিক করে অ্যাড্রেসটা আগে কপি করব। আমাদের কাজ হবে ব্যাক বাটনে ক্লিক করা। হচ্ছে আপনারা কি করবেন, উপরের দিকে প্রোফাইল যে আছে না, প্রোফাইলের মধ্যে একটা ক্লিক করবেন। ওকে, আমি ক্লিক করে দিচ্ছি। ওকে গাইস, এখন হচ্ছে আপনারা এখানে দেখতে পারবেন ইউআইডি আছে, আপনাদের কাজ হবে ইউআইডিটার মধ্যে ক্লিক করলে ইউআইডিটা কপি হয়ে যাবে। কপি করে নিলাম।
ওকে গাইস, এখন হচ্ছে আমরা হচ্ছে ডক্স এর মধ্যে চলে আসলাম। আসার পর এখানে ডিপোজিট টু এক্সচেঞ্জ যে লেখাটা আছে এটার মধ্যে ক্লিক করব। ওকে ক্লিক করে দিলাম। ক্লিক করার পর উপরের দিকে এক্সচেঞ্জ সিলেক্ট করা থাকবে, তারপর আমরা আবার কন্টিনিউ এর মধ্যে ক্লিক করব। ওকে গাইস, এখন হচ্ছে আপনাদের কাজ হবে এখানে নিচের দিকে দেখেন বিটগেট এক্সচেঞ্জার আছে, বিটগেটের মধ্যে একটা ক্লিক করে দিবেন। ওকে আমি ক্লিক করে দিলাম। ক্লিক করার পর এখন আপনাদের কাজ হবে এখানে সেন্ড হেয়ার যে অপশনটা আছে সেন্ড হেয়ার এর মধ্যে ক্লিক করেন। ক্লিক করার পর আবার ইয়েস আই হ্যাভ ইট এর মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পর এখন হচ্ছে বিটগেট এক্সচেঞ্জারের ইউআইডিটা এখানে দিবেন, যে ইউআইডিটা আমরা কপি করেছিলাম ওইটা দিব, তারপর এখানে ডিপোজিট অ্যাড্রেসটা দিব। ওকে আমি হচ্ছে ইউআইডিটা দিয়ে দিচ্ছি। ইউআইডিটা দিয়ে দিলাম, তারপর ডিপোজিট অ্যাড্রেসটা আমরা দিয়ে দিব। অ্যাড্রেস হচ্ছে যে অ্যাড্রেসটা আমরা কপি করেছিলাম ওইটা হচ্ছে ডিপোজিট অ্যাড্রেস, যেটা ডক্স লিখে সার্চ করে কপি করেছিলাম ওইটা ওইখানে হচ্ছে দিয়ে দিলাম। তারপর এখন সেন্ড এর মধ্যে আপনারা ক্লিক করবেন। ওকে আমি ক্লিক করে দিলাম। ক্লিক করার পর এখন আই কনফার্ম যে লেখাটা আছে এটার মধ্যে ক্লিক করলে আপনাদের উইথড্রটা সাকসেসফুলি হয়ে যাবে, এবং যখন টোকেনটা লিস্টেড হবে তার আগে আপনাদের ওয়ালেটে পেয়ে যাবেন। আমি এটা করতেছি না, কারণ আমার এই ওয়ালেট দিয়ে অলরেডি উইথড্র করা আছে, সে কারণে আমি এটা করতেছি না। ওকে গাইস, এই ভিডিওতে আশা করি অনেক কিছু ক্লিয়ার করতে পারছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে কথা হবে নতুন কোনো ভিডিওতে। সো ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ, আর আমাদের সঙ্গেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।